আসসালামু আলাইকুম। আমরা যখন দ্বিতীয় অধ্যায়ের এই দ্বিতীয় অংশ পড়তে যাই, ওইখানে আমাদের মেইনলি অ্যা উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা আছে শুরুর অংশে। সো উদ্ভিদ টিস্যুর মধ্যে আমরা যদি সরল টিস্যুতে যাই, তাহলে আমরা ৩ ধরনের সরল টিস্যু দেখতে পাই। একটা হলো প্যারেনকাইমা, একটা হলো কোলেনকাইমা এবং একটা হলো স্ক্লেরেনকাইমা। সো কোলেনকাইমা পড়ানোর সময় আমি সবসময় একটা কথা বলি যে, এই কোলেন শব্দটা আসছে গ্রিক ভাষার শব্দ কল্লা থেকে। কল্লা মানে হলো গ্লু বা আঠা। এটা মেইনলি রাবারের মতো কাজ করে। সো এইটা প্রশ্ন হতে পারে যে এটা আমি কেন জানবো? কথা হলো যে এটা হলো একটা বেসিক ব্যাপার। আমি যদি এটা শিখি, সো আমার ব্যাপারগুলোকে রিলেট করতেও সহজ হবে। যেমন আমরা কোলেন ক্যামেরা এক্সাম্পল যখন পড়তে যাই, তখন দেখি যে ওইখানে লিখা আছে যে পত্রবৃন্ত এবং পাতার শিরার মধ্যে এটা আছে। তাছাড়া আরেকটা এক্সাম্পল আছে যে আহ, কুমড়া এবং দণ্ডকলস জাতীয় উদ্ভিদের কাণ্ডে এই কোলেন কাইমাটা মূলত তাদের কাণ্ডের দৃঢ়তা দেয়। সো আমরা অনেকেই দণ্ডকলস উদ্ভিদ চিনি না। সো এখন তোমরা এই যে যে উদ্ভিদটা দেখতে পাচ্ছ এটা, সো এইটা হলো একটা দণ্ডকলস উদ্ভিদ। So আমি হাঁটতে হাঁটতে এটা যেহেতু পেয়ে গেলাম, সো ভাবলাম যে এটা তোমাদেরকে দেখাই। দেখো আমরা যদি এই উদ্ভিদের কাণ্ডের কথা খেয়াল করি, দেখো আমি একটা কাণ্ডকে আলাদা করে নিই। দেখো এইটা। সো এখন তোমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো দণ্ডকলস উদ্ভিদের একটা কাণ্ড। সো এই কাণ্ডে তুমি কি রিলেট করবা? দেখো আমরা বলতেছি যে এর কাণ্ডে আছে কোলেন কাইমা, আর কল্লা মানে হলো গ্লু বা আঠা। আমি তোমাদেরকে বলি যেটা রাবারের মতো কাজ করে। রাবারের মতো কাজ করে মানে কি, এটার একটা ফিচার হলো নির্দিষ্ট সীমার মধ্যে টানলে ছিঁড়ে না, আর ভাঙতে গেলেও ভাঙে না, বরং মচকায়া যায়। আচ্ছা, তোমরা এটার কাণ্ডের সাথে যদি ব্যাপারটাকে রিলেট করো, দেখবা যে এইটা অনেকটা রাবারের মতো কাজ করে। দেখো যে এটা এই যে, দেখো এটা অনেকটা রাবারের মতো, হ্যাঁ, এই যেরকম রাবারের মতো আবার সোজা হয়ে যাচ্ছে। আবার তুমি যদি এরকম করো, এটা রাবারের মতো একটা ব্যাপার। সো এটা আবার তুমি যদি এটাকে ভাঙার চেষ্টা করো, দেখো এখানে, দেখো যেটা এটা এই যে এইরকম, যে এটা এইরকম হয়, দেখো এটা এই যে কেমন যেন মচকে যায়, দেখছো? এটা ভাঙে না, বরং এটা মচকে যায়। হ্যাঁ, আর টানলেও সহজে ছিঁড়ে না, একটা নির্দিষ্ট সীমার মধ্যে এটা ছিঁড়ে না। সো ব্যাপারটা অনেকটা রাবারের মতো। দেখো এই যে রাবারের মতো, এটা ভাঙে না, মচকায় যায়। হ্যাঁ, এবং এটা রাবারের মতো, দেখছো এটা, এইদিকে খেয়াল করো, এই যে এটা। ওকে, সো এই নেচারটা যেহেতু রাবারের মতো, সো আমরা ওইখান থেকেই মূলত কোলেন কাইমার নামটা আসছে। যে আমরা এটা পড়ার সময় যদি এই ব্যাপারটা খেয়াল করি, বা তোমরা যদি কখনো এরকম দণ্ডকলসের গাছ পাও, সো তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। এবং এই দণ্ডকলসের কাণ্ডের এই ফিচারটা মূলত এরকম রাবারের মতো হওয়ার কারণে আমরা বলি যে এই দণ্ডকলসের কাণ্ডে দৃঢ়তা প্রদান করে কোলেন কাইমা নামক সরল টিস্যু। আরেকটা বিষয় হলো, দেখো যখন প্যারেন কাইমা তোমরা পড়ো, এখানে পড়ছো যে প্যারেন কাইমা এদের প্রাচীরটা সবচেয়ে পাতলা এবং এটা সেলুলোজ দিয়ে